এই যে আপনার জাতীয় ঐক্যের কথা বলেন বা জুলাইয়ের ঐক্যের কথা বলেন, সেই দৃষ্টিভঙ্গিটা নষ্ট করছে কারা? প্রথমে মাস্টার মাইন্ড কারা আবিষ্কার করছে? জুলাই গণঅভ্যুত্থান থেকে বিএনপিকে আউট করে দেওয়া হয়েছে একদম। জুলাই গণঅভ্যুত্থান বিরোধী শক্তি হিসেবে বিএনপিকে শুরু থেকে কে চিত্রায়িত করছে? এটা কখন হলো? 5 তারিখের পরের থেকেই তো। এবং নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে এই যে জুলাই সনদ নোট অফ ডিসেন্ট পরে বিএনপি মহা অপরাধ করে ফেলছে। তার ডেমোক্রেটিক রাইট এটা চর্চা করতে যাওয়ার পরে তা তো পুরাই জুলাই গাদ্দার হিসাবে, একদিকে জুলাই ঠিকাদার আরেকদিকে গাদ্দার, এইভাবে 5 তারিখের পরে দেশকে ভাগ করা হয়েছে। ভাগ করার কুফল কি যেটা ফলার সেটা বলতেছে এখন। এবং সেক্ষেত্রে জুলাইয়ের এই ঐক্যের জন্য আপনার প্রশ্নের সরাসরি উত্তর হইল ইতিহাসের অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি আমাদের অর্জন করি, কিন্তু আমরা এখন দেখতেছি সাবজেক্টিভ ওয়েতে, মানে আমি আর ওয়েতে। আমি মিরপুর 10-এ ছিলাম, আমার কাছে জুলাই 10, যে যাত্রাবাড়িতে ছিল তার কাছে যাত্রাবাড়ি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ফলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এটাকেই নিজের অভিজ্ঞতার তার মানে কি সামনের দিনে জুলাই যে যার মতো পালন করবে? না, আমি আমার কথা শেষ করতে দেন, আরেক দিকে চলে গেলেন। এটা একটা মুজবিয় খাসিলত, যে নিজের ওই যে এক আঙ্গুলের বড়াই আমি করেছি। হ্যাঁ, দেখ, এটা একটা ইমপার্সোনাল কালেকটিভ জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করতে হবে, নট এই আপনার সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গি, পার্সোনাল দৃষ্টিভঙ্গি না। কিন্তু আমরা এখানে দেখলাম জুলাইয়ের পরে আপনার ব্যক্তিগতভাবে নিজেদেরকে হিরো বানানোর একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সেখানে কালেকটিভভাবে গোটা জাতিকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যখন বারবার বললাম জুলাই আন্দোলনের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব, সেই কথা কেউ শুনলো না। তাহলে শুরুর দিকে যে বলছিলেন যে শুরুর দিকে কারা এটাকে নিজেদের দখলে রাখে, যারা 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 ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে সবসময় রাজনীতি করেছে, যাদের কোনো ইভেন্ট নাই, যারা প্রো এস্টাবলিশমেন্ট এবং এন্টি ন্যাশনাল পলিটিক্স করেছে, তারা এই 1-24-এর হারাধনের একটি ছেলে এই 24-কে পাইয়া এমন মাতোয়ারা হয়ে গেল যে তারা এখান থেকে এটার যে কালেকটিভ, এটা যে ন্যাশনাল ইভেন্ট, এটাকে তারা একদম দলীয়ভাবে বয়ান টয়ান করে এটা ন্যাশনাল চরিত্রটা নষ্ট করে। রনি ভাই, আপনি যাদের কথা বলতে চাচ্ছেন, এবং এখানে শুরু করি, এটা কে থেকে শুরু হইলো, একটা ইতিহাস আছে। সেটা হলো এখন জুলাই গণ অভ্যুত্থানের ঐক্যের জন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো বাংলাদেশে হাসিনার যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের কন্টিনিউশনটা শুরু হয়েছিল কিভাবে? বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার ক্ষমতা অধিগ্রহণ করছিল। আপনারা যদি 1/11-এর প্রেক্ষাপটের কথা যদি মনে থাকে, লিটন ভাই এখানে আছে, 1/11-এর মধ্য দিয়ে বিরাজনীতিকরণ যে প্রক্রিয়া, সেই বিরাজনীতিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হয়। রেফারেন্স হইল প্রণব মুখার্জির কোয়ালিশন নিয়ার বই পড়ে দেখেন। তো সেইভাবে শেখ হাসিনা ক্ষমতা আইসা তারপরে কি করলো, জামাত, বিএনপি এবং সমস্ত বিরোধী দলকে নির্মূল করার রাজনীতি শুরু করলো। মানে না, এটা গুরুত্বপূর্ণ, ইতিহাস গুরুত্বপূর্ণ। বলেন। তার মানে -2 ফর্মুলা এক্সিকিউট। এইবার -2 ফর্মুলা এক্সিকিউট এবং 1/11-এর সময় থেকে এবং এখানকার তথাকথিত মিডিয়াগুলো, রাজনৈতিক দল খারাপ, অরাজনৈতিক ব্যক্তিরা ভালো, মানে এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভালো, এইরকম একটা বয়ান এখানে মেইন স্ট্রিম করে ফেললো, মূলধারা করে ফেললো। যেই খেসারত 15 বছর ধরে দিতে হইলো, কারণ বিএনপি জামাত আন্দোলন করছে, মায়ের খাইছে, মানুষ বলে আচ্ছা বিএনপি জামাত মারতেছে মারুক, আমি তো নিরাপদ আছি। এইভাবে সমাজকে বিমানবীকরণ করা হয়েছে। একটা জামাতের ছেলেকে, শিবিরের ছেলেকে, ছাত্রদলের ছেলেকে হত্যা করলেও এইভাবে তো মানুষ ফুঁসা ওঠে নাই, কিন্তু মানুষ ফুঁসা উঠছিল ব্রাকের ছেলেকে মারলে। কিন্তু রনি ভাই, এখানে প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে তাহলে সাইদ মুস্তাফিজ বা এনসিপি বা জামাতের পক্ষ থেকে যে বক্তব্যগুলো বলা হচ্ছে, না ওই জায়গায় আপনি হয়তো আপনার মতো আসবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপিকে অভিযোগ করে যে মানে তারা যে বক্তব্যগুলো রাখছে, এখানে কি বিএনপি একেবারে কোড অ্যান্ড কোড মানে ধোয়া তুলসী পাতা বলার দায়িত্ব তো আমার না। আমার কথা হলো বাস্তবতার তুলে, কোন জায়গায় তারা আসলো, কোন জায়গার থেকে তারা এই জায়গায় আসলো, এটার মনস্তত্ত্বটা কি, এটা সোশিওলজিটা কি, এটা তো বুঝতে হবে। এই যে তাহলে বিরাজনীতিকরণ কাঠামো এবং বিমানবীকরণ কাঠামো, এই কাঠামোর ফলে লিটন ভাই যেখানে শেষ করলো, এই আন্দোলনটার আগাগোড়া সবসময় বিএনপি এক দফার কথা তো বলতেছিল 23 সাল থেকে, একাধিকবার বলতেছিল, এক দফা তো নানাভাবে ঘোষণা হয়েছে, কিন্তু এটা মোমেন্টাম জনগণের পক্ষ থেকে যখন ঘোষণা হইলো, সেটা আসলেই 3 তারিখ যখন নাহিদ ইসলাম ঘোষণা করলো, এই ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই। কিন্তু এই পুরা কাঠামোটার মধ্যে ঘরে ঘরে সমন্বয়ক তৈরি হইল। আন্দোলন তো ভাই 18-19 তারিখে মনে হয়েছিল যে হাসিনা নিয়ে নিচ্ছে, যখন সরকারের সাথে মিটিং করলো এবং বিপুলভাবে গণহত্যা ট্রমাটিক হইয়া সাধারণ পোলাপান রাস্তায় নামায় করতে বন্ধ করে দিল, সেই সময় আন্দোলন আওয়ামী লীগকে এখানে ফাইট ব্যাক করে পরাজিত করতে হয়েছে। শুধুমাত্র পপুলার আপরাইজিংয়ে আওয়ামী লীগ মাঠ ছেড়ে পালাইছে এটা মনে করার কোনো কারণ নাই, সেই ফাইট ব্যাক করার কাজটা করছে পলিটিক্যাল ফোর্স। ফলে আন্দোলনের প্রত্যেকটা মুভমেন্টে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, মনে হচ্ছিল এই বুঝি হাসিনা টেক ওভার করে নিল। নানা রকম গুজব তো ছিলই, মিডিয়া তো ছিলই। ফলে প্রত্যেকে নিজ দায়িত্বে যে আন্দোলনটা ক্যারি করলো, এবং আন্দোলনের স্ট্রাকচারটা আমি এর আগে যেটা বললাম, যে এটা প্রথমে ছিল বৈষম্য বিরোধী, প্রথমে ছিল কোটা, তারপরে বৈষম্য বিরোধী, তারপরে যে গেল হাসিনা পতন,
বলে এই স্টেজগুলোতে আন্দোলন একক কোনো ব্যক্তি, একক কোনো গোষ্ঠীর নেতৃত্বে এই স্টেজগুলোতে আসে নাই, আন্দোলন নিজেই তার অটোনোমাস সেলফ অর্জন তাহলে করছিল। কেউ যদি একক দাবিদার হয় তাহলে সে আন্দোলনের বিরুদ্ধে, সে জুলাই স্পিরিটের বিরুদ্ধে কেউ যদি দাবিদার হয়, তার সে মানে যেই হোক। এইবার সে যেই হোক, যে দলই হোক, যে দলই এখন বুঝে শুনে বলুন, যে বুঝে শুনে বলতেছি, কোনো সমস্যা নেই, অন রেকর্ড বলতেছি। এবার আপনি শুনেন যে কথায় আসতেছি। তাইলে এই যে বিরাজনীতিকরণ কাঠামো, এটাকে ওভারকাম করার জন্য রাজনৈতিক দলগুলোর অরাজনৈতিক ব্যানারের মধ্য দিয়ে ফাংশন করতে হয়েছে। জি। এইবার এই বিরাজনীতিকরণ 111-এর যে কাঠামো, এই যে এনজিও প্রজাতন্ত্রের কাঠামো, এই কাঠামোগত দুর্বলতার সুযোগ নিয়ে বিএনপিকে শুরুর থেকে এখানে ঘায়েল করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। ঘায়েল করে রনি ভাই, বিএনপি যেইটা এখানে বিরাজনীতিকরণ যে কাঠামো, এই কাঠামোর কারণে বিএনপি যেখানে কৌশলগতভাবে সাধারণভাবে প্রথমে বলা হলো যে হ্যাঁ আমরা কোটার প্রতি সমর্থন দিচ্ছি জি, নরমালভাবে, কিন্তু কোনো সহিংসতার মধ্যে নাই। জি, রনি ভাই, তারপরে আবার যেখানে আন্দোলন স্তীমিত হয়েছে, পুরা ফোর্স নামানো হয়েছে, যত শক্তি ছিল বিএনপির সমস্ত অঙ্গ সঙ্গ সবাইকে যত সম্ভব নামানো হয়েছে।